নমস্কার, কেমন আছেন সবাই? ৩১শে অক্টোবর আমাদের ছিল বিবাহ বার্ষিকী। জীবনে ৭টি বছর পার করে দিয়েছি একে অপরের হাত ধরে। আর এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা প্ল্যান করেছিলাম গোপালগঞ্জ উলপুর তারামায়ের মন্দিরে যাওয়ার জন্য। যেহেতু আমরা মন্দিরে যাব, এর জন্য ঘরোয়া আয়োজনটা একদমই সিম্পল ভাবে করেছিলাম, কিন্তু পরবর্তীতে যাওয়া হলো না। এর জন্য আমরা পরের দিন চলে গিয়েছিলাম মায়ের দর্শন করতে। যেহেতু ঘুরতে যাওয়াটা অ্যানিভার্সারি উপলক্ষে, এর জন্য আমি মোটামুটি ভাবে একটু সাজুগুজু করেছিলাম। কাকিরও যাওয়ার কথা ছিল, বাট কাকি অসুস্থ থাকার জন্য যেতে পারে নাই। তো এরপরে আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম সবাই। বাড়ি থেকে বের হয়ে যে প্রথমেই আমরা অটোতে উঠেছিলাম। আর মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, আমাদের অটোতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছিল। তো অবশ্যই কিন্তু যারা আমাদের মতো দূর থেকে যাবেন তারা আরো ভোরে, যেমন 7টা 7:30টার দিকে বের হয়ে যাবেন, কারণ ওখানে মন্দির সহ পাশে আছে একটা জমিদার বাড়ি। আর বাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর একটা বিষয় সেটা হলো যে ওখানে আশেপাশে কোনো দোকান নাই। তো আপনারা যদি বাচ্চা নিয়ে যান, সাথে অবশ্যই কিছু খাবার কিনে নেবেন। যেহেতু আমার ছেলে ছিল, বাবুর পক্ষে সারাদিন না খেয়ে থাকাটা সম্ভব ছিল না, এর জন্য আমরা কিছু খাবার কিনে নিয়েছিলাম। আমরা কিন্তু ইতোমধ্যে বরিশাল কাটিয়ে গোপালগঞ্জের ভিতরে ঢুকে পড়েছি। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাইকেল মধুসূদনের কপোতাক্ষ নদ, যেটা প্রবাহিত হয়েছে গোপালগঞ্জের মধ্য থেকে। আর অবশেষে চলে আসলাম আমার গন্তব্যস্থল, আমার স্বপ্নের জায়গা তারামায়ের মন্দির। দূর থেকে দেখেই চোখ যেন জুড়িয়ে গেল। তো সবাই মিলে মন্দিরে প্রবেশ করলাম। আমাদের যেতে অনেকটা লেট হয়েছিল, তো পূজা শেষ হয়ে গেছে, এর জন্য আমরা সবাই আশীর্বাদ নিলাম। আমরা সবাই শান্তি জল নিয়েছিলাম এবং মায়ের পায়ের চরণামৃত পান করেছিলাম। একবার মন্দিরটা দেখুন, দেখলেই চোখ জুড়িয়ে যায়। তারা মায়ের বিগ্রহের পাশেই, বাম পাশেই কিন্তু আছে বাবা ভোলানাথের মূর্তি, আর ডান ছেড়ে আছে দুর্গা মায়ের মূর্তি। অনেক সুন্দর একটা পরিবেশ, মৃদু বাতাস। ওখানে প্রবেশ করার সাথে সাথেই যেন জীবনের সব ক্লান্তির সমাপ্তি ঘটলো। আর জানা গেছে যে এই মন্দিরটা 800 বছরের পুরনো, আর তারা মায়ের মূর্তি 100 বছরের পুরনো, যেটা মাটি দিয়ে তৈরি। আর আগে ছোট করে মন্দিরটা ছিল, 3 বছর হলো মন্দিরটা সংস্কার করে এরকম বড় করে তৈরি করা হয়েছে। সবাই কিন্তু একবার হলেও যাবেন মায়ের মুখ দর্শন করতে। আমরা সবাই মায়ের মন্দিরে অনেকটা সময় পার করেছি। মায়ের মন্দিরে গেলেই কেমন যেন মনটা হালকা হয়ে যায়, একদম টেনশন ফ্রি, কোনো চিন্তা ভাবনা নাই। অনেকটা ভালো একটা দিন পার করেছি। তো অসংখ্য ধন্যবাদ। আমি ভাগ্যকে অনেকটা বিশ্বাস করি, বাকিটা হলো নিজের কর্ম। আমার ভাগ্যে ছিল এই দিনটা আমি এরকম ভাবে উদযাপন করতে পারবো, তো এটা অবশ্যই মা আমার ভাগ্যে লিখেছিল। আর পরিবারের সবাইকে নিয়ে মায়ের দর্শন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তারপর কিছু ভিডিও এবং পিকচার তোলার পরে আমরা সবাই মিলে চলে আসলাম মন্দির থেকে। আর আপনাদের সতর্কতার জন্য একটা কথা বলতেই হচ্ছে, সেটা হলো আমাদের বরিশালের আগলঝাড়া থেকে যারা যাবেন তারা একটু সতর্ক হয়ে যাবেন, কারণ দত্তডাঙ্গা কাঠিবাজারের কাছে ব্রিজের আগে একটা টোল বসানো। আসলে তারা আইনের কোনো লোক নয়, ওইখানের স্থানীয়। তারা কিন্তু এদিক থেকে কোনো গাড়ি ওইদিকে যেতে দেয় না। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে যেহেতু আমরা অনেক দূর থেকে গেছি, কিন্তু তারা কোনোভাবেই রাজি হয় না। তারা নিজেরাই দেখাই দিছে যে তার আগে একটা রাস্তা আছে, ঘুরে যাইতে হয়, যেখানে লাগতো 5 মিনিট, সেখানে আমাদের 10 মিনিট টাইম লাগছে। তো ওই রাস্তা থেকে আমরা গিয়েছিলাম, কিন্তু তারা ওইটা খেয়াল কইরা টাকা নেওয়ার জন্য আবার সামনের ব্রিজের ওইখানে দাঁড়ানো ছিল। আর পরবর্তীতে 100 টাকার বিনিময়ে আমাদের যেতে দেয়, কিন্তু অনেকটা ঝামেলা করছিল, যেটা আসলে কাম্য ছিল না। তো আপনারা যারা যাবেন অবশ্যই সতর্কতার সাথে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।